আমার জান্নাতি বান্দাদের সামনে একবার এসে দেখা দিবা না? সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা তখন বলবেন, ও আমার হাবিব, কেন আমি দেখা দিব না? কেন আমি আমার জান্নাতি বান্দাদের সামনে আসবো না? আমার জান্নাতি বান্দারা সারাটা জীবন আমার ইবাদত বন্দেগী করেছে, সারাটা জীবন তারা আমার আনুগত্য করেছে, আমার বন্দেগী করেছে, কেন আমার জান্নাতি বান্দাদের সামনে আমি আসবো না? আল্লাহ তাআলা তখন জান্নাতীদের সামনে আসবেন, ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবে, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, মহান আল্লাহর ৭০,০০০ নূরের পর্দা সরে যাবে, আর আল্লাহ তাআলা সরাসরি জান্নাতীদের সামনে আসবেন। আল্লাহ এসে জান্নাতীদের দিকে তাকাবেন, জান্নাতীরাও আল্লাহর দিকে তাকাবে, এভাবে অপলক নয়নে উভয়ে উভয়ের দিকে তাকিয়ে থাকবেন। কত সময় যে চলে যাবে বান্দা টেরও পাবেন। আল্লাহু আকবার। সেই পবিত্র অনুষ্ঠানে আমরা থাকতে চাই কি চাই না? জোরে বলেন, সেই পবিত্র অনুষ্ঠানে আমরা থাকতে চাই কি চাই না? হে মহান রব, আমরা তোমার কাছে ফরিয়াদ করছি, সেই পবিত্র অনুষ্ঠানে আমরা তো যে গুনাহগার, সামনের কাতারে বসার চান্সই আমাদের হবে না। আল্লাহ, তুমি আমাদেরকে পিছনে অথবা যে কোনো একটা কোনায় কানায়ও আমাদের থাকার ব্যবস্থা করে দিও, বলে না আমিন। এই জান্নাত আমাদের জন্য বানিয়েছেন কে? আরো জুড়ে বলেন কে? এই জান্নাতে যাওয়ার জন্য আমাদের সামনে একটা অফুরন্ত সুযোগ আসতেছে। আর ২-৩ দিন পর, ২-৩ দিন পর একটা ২ দিন ২ দিন পর একটা মাস আমরা শুরু করতে যাচ্ছি। মাসটার নাম কি? জোরে বলেন, মাসটার নাম কি? রমজান মাস। আমাদের জীবনে যত গুনাহ করেছি আমরা গুনাহ মাফ করাইয়া আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রাপ্ত হয়ে আল্লাহর এই জান্নাতে ঢোকার একটা সুযোগ আমাদের সামনে চলে এসেছে। বলেন আল্লাহু আকবার। এই যে রমাদান, এই শব্দটা বাংলা না আরবি? জোরে বলেন, বাংলা না আরবি? এটার অর্থ কি? এটার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছারখার করে দেওয়া। রমজান মাস আসলে কি আমরা জ্বালাও পোড়াওয়ের কাজ করি নাকি? না। তাহলে রমজান কি জ্বালাতে আসে, কি পুড়াতে আসে? 11টি মাস আমরা গুনাহ করতে করতে আমাদের অন্তরটাকে কলুষিত করে ফেলেছি। 11টি মাস আমরা গুনাহ করতে করতে গুনাহের সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি। আল্লাহ তাআলা রমাদানুল মুবারকের ভাষায় 30টা সিয়াম দিয়ে একটা চমৎকার কোর্স দিয়েছেন। আমরা যদি সিয়াম কিয়ামের সাথে আল্লাহর কোরআন চর্চা করে পুরো মাস যদি আমরা তাকওয়ার সাথে চলতে পারি, রমাদান মাসের ইবাদত বন্দেগী আর আমল দিয়ে আমাদের আমল নামায় যে গুনাহগুলো আছে, রমজান মাসের এই নেক আমলগুলো দিয়ে আল্লাহ আমল নামায় থাকা গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে আমাদেরকে গুনাহ থেকে যিনি পবিত্র করে দিবেন তিনি কে? মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতের বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। গুনাহ মাফের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হওয়ার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি আল্লাহর রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। পাপী তাপী আয় রে ছুটে, আল্লাহর রহমত তোরা মেরে লুটে। পাহাড় সমান গুনার বোঝা, পাহাড় সমান পাপের বোঝা দেবেন রহিম সবই ক্ষমা করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। বলেন আলহামদুলিল্লাহ।
আমরা কি রমজান মাসে নিজেদেরকে ক্ষমাপ্রাপ্ত বানাতে চাই? জোরে বলেন, বানাতে চাই? আজকে আমার ভাইরা কমিটি থেকে অনুরোধ করেছিলেন, হুজুর জান্নাত নিয়ে আলোচনা করবেন আর আমাদেরকে রমজানের এমন কিছু আমল বলে যাবেন যাতে আমরা এই রমজানে আমাদের গুনাহগুলো মাফ করায় ফেলতে পারি। আমরা কি এখানে 10-12 মিনিট ধৈর্য ধরে থাকতে পারবো? আজকে আপনাদেরকে এমন 5টা আমল দিয়ে যাচ্ছি, আমি তো আর রমজান মাসে আপনাদের এলাকায় আসার সুযোগ হবে না, এজন্য আগে ভাগে দিয়ে যাচ্ছি। আপনাদেরকে এই 5টা আমলের কথা বলে যাচ্ছি। 5টা আমল যদি আমরা রমজানের প্রত্যেক দিন করতে পারি, আমাদেরকে গুনাহ থেকে মাফ করে দিয়ে যিনি আমাদেরকে তার মাগফিরাত প্রাপ্ত ক্ষমাপ্রাপ্ত বান্দাদের কাতারে শামিল করে দিবেন তিনি কে? এই 5টা কাজ করতে বলবেন, সবাই মনে রাখবেন তো। আজকে কি মা বোনরা আছেন? মা বোনরাও শুনবেন, মা বোনরাও শুনবেন। এক নাম্বার, আচ্ছা বলেন তো, আমরা যে খাবার খাই, খাবার খাওয়ার সময় প্লেটে খাবার নেওয়ার আগে সেই প্লেটটাকে আমরা কি করি? ধৌত করি, সাফ করি, ধুয়ে নেই। কেন? কারণ ধুয়ে নিলে, সাফ করে, তখন এটা খাবার খাওয়ার উপযুক্ত হয়। খাবার খাওয়ার জন্য যেমন প্লেটকে ধুয়ে খাবার খাওয়ারের উপযোগী বানাতে হয়, ঠিক তেমনি আমরা আল্লাহ তাআলার জান্নাত পেতে হলে আগে নিজেকে ক্ষমাপ্রাপ্ত হিসাবে আমাদেরকে উপযোগী বানাতে হয়। খাবার খাওয়ার আগে যেমন প্লেট ধুতে হয়, তেমনি আল্লাহর তরফ থেকে রহমত পেতে হলে, মাগফিরাত পেতে হলে এর আগে আমাদেরকে একটু ধুয়ে বসে সাফ করতে হবে। কারণ আমাদের জীবনে গুনাহ আছে না নাই? এখন প্লেট তো ধুই আমরা পানি দিয়ে, ভিম সাবান দিয়ে, আমাদের নিজেদের গুনাহকে আমরা ধুবো কি দিয়ে? তওবা ইস্তেগফার দিয়ে। জোরে বলেন, কি দিয়ে? তওবা ইস্তেগফার দিয়ে। আমাদের গুনাহের পরিমাণ যত বেশি, আল্লাহ তাআলার দয়ার পরিমাণ কম না বেশি? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহু আকবার। সার্বক্ষণিক যার দয়ায় বেঁচে আছি তিনি কি? আপনি তওবা ইস্তেগফার করেন, কারণ তওবা ইস্তেগফার করলে সব গুনাহ মাফ করে দেন কি? আমার নবী ডেইলি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতেন কতবার? এক হাদিসে এসেছে আকসারা মিন ৭০ মাররা, ৭০ বারের চাইতে বেশি। আর আরেক হাদিসে এসেছে মিআতা মাররা, ১০০ বার। তাহলে দুইটা হাদিসকে মিলালে কি হয়? ৭০ থেকে ১০০ বার। বলেন তো দেখি, রাসূলের জীবনে কি কোনো গুনাহ আছে? গুনাহ নাই, তারপরও ডেইলি ইস্তেগফার করতেন ৭০ থেকে ১০০ বার। আর আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আমাদের জীবনে গুনাহ কম না বেশি? তাই রাসূল তার জীবনে গুনাহ না থাকা সত্ত্বেও যদি ডেইলি ৭০ থেকে ১০০ বার তওবা ইস্তেগফার করেন, আমাদের যেহেতু গুনাহ আছে তো আমাদের তওবা ইস্তেগফার করা দরকার এর চাইতে আরো কম না বেশি? আমরা কি করি? জোরে বলেন, করি? সময়ই নাই আমাদের। ইস্তেগফার করবেন, চোখের পানির বড় দাম। হতে পারে এটাই কারো কারো জন্য জীবনের শেষ রমজান, আর হয়তো রমজান মাস পেতে নাও পারেন। 2 ফোঁটা চোখের পানির এত দাম আল্লাহর কাছে। এই যে পাশেই আপনাদের বঙ্গোপসাগর আছে, বঙ্গোপসাগর সহ দুনিয়ার 7টি বড় বড় মহাসাগরের পানি দিয়ে বলেন তো দেখি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়া যাবে নাকি? কিন্তু আপনি আপনার সারা জীবনের গুনাহের জন্য যখন লজ্জিত অনুতপ্ত হয়ে 2 ফোঁটা চোখের পানি তওবা করে ছেড়ে দিবেন, এই 2 ফোঁটা চোখের পানি নাকের ডগায় আসার আগে আপনার আমলনামার সকল গুনাহগুলোকে 2 ফোঁটা চোখের পানি দিয়ে ধুয়ে মুছে সাফ করে দিয়ে আপনাকে গুনাহ থেকে যিনি পবিত্র করে দিবেন তিনি কে? তওবার মতো তওবা করব। রমজানের দিনের বেলা 30 দিন না 29 বা 30 দিন, একটা দিনও এই আমলটা মিস করব না। প্রত্যেক দিন তওবা ইস্তেগফার করব ৭০ থেকে, যদি বলেন ৭০ থেকে ১০০ বার করবেন তো আপনারা ইনশাআল্লাহ। মাফ করে দিবেন কে? 2 নাম্বার, এই রমজান মাসকে ভালোভাবে কাজে লাগাতে হলে 2 নাম্বার যে আমলটা আমরা সবাই করব সেটা হচ্ছে রমজান মাসে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব। কারণ রমজান মাস তো দোয়া কবুলের মাস। তবে আমার দিকে তাকান বাবারা, ভাইয়েরা, মহিলা প্যান্ডেলে থাকা মা বোনেরা, রমজান মাসে আপনারা বেশি বেশি দোয়া করবেন। তবে দেখবেন যে পরীক্ষার্থী ছেলেমেয়েরা আছে, তারা পরীক্ষার আগে স্যারকে বলে, স্যার এত বড় বই ঠিক আছে পড়বো, কিন্তু একটু যেগুলো বেশি কমন আসতে পারে
যেগুলো বেশি গুরুত্বপূর্ণ এগুলো বলে দেন। তখন স্যার 100টা প্রশ্ন থেকে 20টা বলে দেন, ছাত্ররা 20টা পড়ে যায়, পরীক্ষায় পাশও করে ফেলে। পুরো রমজান মাসই তো দোয়া কবুলের মাস, তবে দোয়া কবুলের কিছু গুরুত্বপূর্ণ সময় আছে না নাই? এইরকম 8টা সময়ের কথা বলে দিই। রমজান মাসে এই 8টা সময়ে, রমজান মাসে এই 8টা সময়ে দোয়া করতে ভুলবেন না। কয়টা সময়? এই 8টা সময় দোয়া করলেই দোয়া কবুল করবেন যিনি, তিনি কে? ভালো করে শুনেন। 1 নাম্বার, মা বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মাঝখানে দোয়া করতে ভুলবেন না। কারণ আল্লাহর নবী বলেছেন, লা ইউরাদ্দু দুআ বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান আর ইকামতের মাঝখানে যে দোয়া করা হয় এই দোয়া আল্লাহ তাআলা ফিরায়া দেন না। প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য আযান হয় না? আযানের অন্তত কত মিনিট পরে জামাত আরম্ভ হয়? অন্তত 15 মিনিট না? অন্তত 15 মিনিট। তো এই যে আযান ইকামতের মাঝখানে এই 15 মিনিট আপনারা কি করেন? যুবক ছেলেরা তো রমজান মাসে তারা কি করবে একটু আগাম বলে দেই। তারা প্রথম তারাবিতে কি এটা সেলফি তুলবে। আলহামদুলিল্লাহ প্রথম তারাবিতে উপস্থিত, নামাজ পড়ে আবার আলহামদুলিল্লাহ প্রথম তারাবি ডান। প্রথম তারাবি কিরে পোলা পাইন, এখন কথা কয় না, এগুলো শুরু হবে দেখবেন। এই যে আজান হওয়ার পরে সে মসজিদে গিয়ে ছবিটা তুললো, এই ভাইটা জানে না আজান হওয়ার পরে আজান ইকামতের মাঝখানে এই যে 15টা মিনিট সময় আছে, এই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে, যা দোয়া করবে আল্লাহ কোনো কিছু ফিরাইয়া দিবেন না। সুবহানাল্লাহ। তো তখন কি মোবাইল চালাবো? আর বুড়া চাচারা কি করে? পাশের মুরব্বী এমনি গুতায়, কিও কি খবর? তারপর কয় তোমার বউ বাচ্চার কি খবর? চাচা চাচা দুই চাচা কি করে? গল্প করে আজান ইকামতের মাঝখানে। আর যুবকরা একটা আরেকটারে কয়, দোস্ত দেখ একটু আগে ছবি দিছি রমজানের প্রথম তারাবি, 10টা লাইক পেয়ে গেছে।